শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রা জোয়ারদার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর আমার যে বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যে বন্ধুরা আমার ব্লগে কমেন্ট করো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তো তোমাদের সবাইকে নিয়ে আজকে একটা শুরু করছি নতুন ব্লগ। তো সকালবেলায় উঠে গাছগুলোকে প্রথমে সব জল দিয়ে নিলাম। তো আজকে তো মাসি এসেছে, বাসন টাসন মাজা ঘষা নেই, এবং গাছগুলোকে পুরো চান করিয়ে দিলাম। এখন এত গরম পড়ছে, মানুষের যেরকম ধরো দুবার চান না করলে হয় না, তা গাছগুলোরও এখন ওরকম পরিস্থিতি হয়ে গেছে। তো পুরো ছিটিয়ে জল দেওয়া একরকম, আর গোড়ায় জল দেওয়া দেখবে একরকম। পুরো গাছটাকে যদি চান করে চুবিয়ে দেওয়া যায়, মনে হয় যে সেটাই মনে হয় ভালো। যাই হোক, আমি এইভাবে এখন জলগুলো দিই সকালে বিকালে দুবেলা করে। আর এদিকে ভাতটা ধরো বসিয়ে দিলাম, ছেলেদের স্কুল রয়েছে। আর এদিকে আমি এক গ্লাস জল খেয়ে নিলাম সকালবেলায়। বাসি কাজটা ধরো মোটামুটি সবই করে নিয়েছি আগে, যেটুকু করার দরকার। তারপর এদিকে ধরো আবার রান্নাবান্না শুরু হয়ে যাবে। তা আমাকে তোমরা বেশিরভাগ সময় রান্নাঘরেই দেখো, কেননা আমার অনেকটা সময় রান্নাঘরেই কেটে যায়। সেই জন্য রান্নাঘরটাই সবসময় আমার সঙ্গী আর কি। সকালে রান্না ধরো, তারপরে দুপুরে রান্নাবান্না, খেতে দেওয়া, আবার ধরো রাত্রিবেলাকার করতে হয়। মোটামুটি যে অর্ধেকটা সময় রান্নাঘরে কেটে যায়। আর বাকিটা সময় ধরো দুই ছেলে রয়েছে, তাদের একটা দেখাশোনা করার ধরো একটা সময় অনেকটাই লাগে, দুটো যেহেতু ছোটো ধরো। তারপরে ধরো শাশুড়িমা রয়েছে, টুকটাক করে ধরো অন্যান্য সময়টা একটু কমই মনে হয় রান্নাঘরেই বেশি থাকি। তারপর যদি রান্নার একটু আয়োজন ধরো বিভিন্ন রকমের হয়, সেদিন তো আরও বেশি সময় লাগে, কিছু করার থাকে না। তো যাই হোক, আজকে এই দেখো রান্না করেছি সকালে ডাল ভাত ভাজা, ধরো মোটামুটি এটা আমাদের প্রত্যেক দিনই হয়। তাছাড়া অন্য হয়তো একটা রসা টসা করলাম সকালে, ধরো একটা সবজি ডাল টাল দিয়ে, তা না হলে হয়তো পেঁপে টেপে দিয়ে একটা ঝোল করলাম। বেশি এইগুলোই আর কি সকালের দিকে করি। আর আজকে একটু মাছের মাথা ছিল, তো মাছের মাথাটা ধরো ঘরে আনাই ছিল, তো মাছের মাথাটা দিয়ে ভাবলাম একটু আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে একটু ঘন্ট করব। তো এই রেসিপিটা সবাই খুব ভালোবাসে। আমি কিন্তু মশলা টশলা কম দেওয়ারই চেষ্টা করি, আদা জিরে কোনো কিছুই দিই না। নামানোর সময় একটু জিরে, ভাজা জিরে ধরো থাকে, সেটাই ধরো নামানোর সময় একটু দিয়ে দিই, আর একটু ঘি দিয়ে দিই, তাহলে ব্যাস হয়ে গেল। আর লঙ্কা দেখো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি তেলের উপরে। আর একটু ধরো জিরে ফোড়ন, তারপরে একটু গরম মশলা, তেজপাতা, এগুলো ফোড়ন দিই। তো আর একটু চিংড়ি মাছ করব। তো চিংড়ি মাছটা আমাদের বাড়ি যেহেতু খেতে ভালোই বাসে, আর গরমের সময় মনে হয় যে চিংড়ি মাছটা একটু বেশি ভালোই লাগে অন্যান্য মাছের থেকে। আর তারপরে এঁচোড় চিংড়ি ধরো, এমনি চিংড়ি ছোটো ছোটো, সব কিছু আর কি ভালো লাগে আর কি। আর হয়তো অনেকে চিংড়ি মাছটা পছন্দ করে না, কিন্তু আমাদের বাড়িতে চিংড়ি মাছটা সবাই বেশ পছন্দ করে। তো এদিকে মাছ টাছগুলো ধরো রান্না হচ্ছে, একটু আলু দিয়ে একটু ঝোল করব। আর এদিকে ধরো একটু আমের টক করব। তো এখন ধরো ডেলি আম পড়ছে গাছ থেকে টুকটাক করে, তো আমের টকটা ধরো মোটামুটি প্রায় হচ্ছে। আর টাটকা টাটকা আমের টক ধরো খেতে ভালোই লাগে। আর এইদিকে ধরো রান্নাবান্না চলছে। আর এইদিকে তারপর ধরো বাকি কাজ আরও রয়েছে। আর তোমরা গরমে কে কী করছো একটু কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক করো। তোমরা একটা লাইকে আমার খুব ভালো লাগে, দ্বিতীয় দিন ব্লগ দিতে আর কি উৎসাহী হই। আর অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, তোমরা হয়তো যারা আমার চ্যানেলটাকে ফলো করো তারা বুঝতে পারছো একটু অসুবিধা ছিল, সেই জন্য করে ভিডিওগুলো করতে পারিনি আর কি। নানা রকম বাড়িতে সমস্যা টুকটাক ধরো হয়েই থাকে, তোমরা হয়তো জানো, সেই জন্য আর কি হয়ে ওঠেনি। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে আসলাম। আর এদিকে দেখো পুরো বিছানাটা এরকমই মাঝে মাঝে পড়ে থাকে, সকালে বিকালে এরকমই থাকে। তো ওরা ধরো স্কুলে চলে গেছে, এখন সব বিছানাপত্র সব গুছিয়ে নেব। তো আস্তে আস্তে ধরো সব বাকি যে কাজগুলো আছে সেইগুলো ধরো করে নেব। তারপর ওরা আসলে আবার ওদের খেতে টেতে দিতে হবে। তারপরে ধরো চান টানগুলো রয়েছে, তো আজকে আমি সকালে চানটা সেরে নিয়েছি, তা না হলে ধরো অনেক বেলা হয়ে যায়, সেই জন্য সকালে চান টানগুলো করে নিয়েছি। আর এদিকে বিছানাপত্রগুলো একটু ঝেড়ে নিলাম, পরে সন্ধ্যার দিকে ধরো হয়তো কাপড় টাপড়গুলো সেটা প্রত্যেক দিনে ধরো ছাড়তে হয়, সেটা ধরো করতেই হবে। আর এদিকে বিছানাটা ঝেড়ে ঘরটারগুলো ঝাড় দিয়ে নেব। তারপরে ধরো আজকে আর আমি মুছবো না ঘরটা, মাসি আসবে, মাসি মুছে দেবে, প্রত্যেকদিন হয়তো হয়ে ওঠে না।
আর এদিকে তোমার ছেলেরা চলে এসেছে, তো বড়টাকে খেতে দিয়ে ছোটোটাকে খাইয়ে দেবো, তারপরে ধরো আমাদের পালা, আমরা পরে খাবো আস্তে আস্তে। তো আজকের মতো এই পর্যন্তই। আমার ব্লগটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার বন্ধুরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আজকের মতো এই পর্যন্তই, পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা।